আমরা দেখেছি ৯০-এর পরে ছাত্রদল বিজয়ী হওয়া এবং বিএনপি ক্ষমতায় আসার পরে ডাকসু যে বন্ধ হয়ে গিয়েছে সেটি আর রিওপেন করা যায় নাই। কারণ একটা রেগুলার জিনিসকে হঠাৎ করে এভাবে স্টপ হয়ে যাওয়া, সেটা নিয়ে গভর্নমেন্টের জায়গা থেকে, তৎকালীন প্রশাসনের জায়গা থেকে এবং সেই সময় সংগঠনের দিক থেকে পারফেক্টলি উদ্যোগ না নেওয়া এবং ডাকসুকে এভাবে জাদুঘরে পাঠিয়ে দেওয়া। আমরা জানি যে ২০০২ সালে আমাদের শামসুন্নাহার হলের যে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ, কিংবা হচ্ছে রোকেয়া হলের যে আক্রমণ, রোকেয়া হলে সেই ঘটনাগুলো কারা করছিল, কারা জড়িত, এগুলো একটু সামনে নিয়ে আসা দরকার। সামনে নিয়ে আসলে শিক্ষার্থীরা বুঝবে আসলে বিশ্ববিদ্যালয়টা একদিনে আসলে এই চরম পরিণতিতে আসে নাই। অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে, যেমন এক পর্যায়ে হামিম বলে ফেলছে আমরা নাকি হচ্ছে কন্ট্রিবিউট করি নাই বা অ্যান্টিফ্যাসিস্ট রুলে আমরা ছিলাম না, শুধু তারা ছিল। দেখবেন যে হচ্ছে যত ক্যাটাগরিতে আপনি মাপেন, সবচেয়ে বেশি সংখ্যক স্পটে লাস্ট জুলাইয়ে কোঅর্ডিনেট করে সারা দেশে কোঅর্ডিনেট করা এবং আহত হওয়া, তারপরে গত ১৫ বছর ধরে সবচেয়ে বেশি ক্রস ফায়ার হওয়া, সবচেয়ে বেশি গুমের শিকার হওয়া, সবচেয়ে বেশি মামলার বহন করা, সবচেয়ে বেশি হাত পা অঙ্গহানি হওয়া, সব দিক থেকে ছাত্র শিবির সবচেয়ে বেশি তার জীবন বাজি রেখে কাজ করেছে। বেশি কিছু করার কমিটমেন্ট, অনেক কিছু আলাপ আমরা হয়তো করবো, এটা বাস্তবতা পরে করবে। কয়েকটা জিনিস, যেমন এই যে আমাদের রেজিস্টার বিল্ডিং, ভাগ্য ভালো যে করোনার কারণে করোনাকে উপলক্ষ করে অর্ধেক ডিজিটাল হয়েছে। এর আগে আমরা পুরোটাই অফলাইনে করতাম, এই ব্যাংক ওই ব্যাংক হল, আবার ফ্যাকাল্টি, আবার রেজিস্টার বিল্ডিং ঘুরতাম। পরে এখন 50% হচ্ছে আপনার এখন অনলাইনে করে। এটা পুরোটা ডিজিটাল প্রক্রিয়া নিয়ে যাওয়া লাগবে। প্রত্যেকটা শিক্ষার্থী তার রুম থেকে, হল থেকে করতে হবে। লাঞ্চের পর আসেন তো অপশনে নেই, 24 আওয়ার সার্ভিস থাকবে, সে অনলাইনে করবে। সেই জিনিসটা এই বছর একটা বড় কমিটমেন্ট আমাদের জায়গা থেকে, এটা ফুল ভার্সন অনলাইনে হবে, সব কিছুই অফলাইনে এই জায়গাটাই থাকবে না। হেলথের ইস্যু অলরেডি আসলেও আজকে দেখে থাকবেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল, সেটা অবস্থা খুবই বাজে, সেখানে চিকিৎসা নিতে পারে না। দিন শেষে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কিংবা হচ্ছে আমাদের পিজিতে যাইতে হয়, তাও সেখানেও সার্ভিসের যে অবস্থা। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা থাকা দরকার, যেটি এবং প্রত্যেকটা হলে ফার্মেসির ব্যবস্থা থাকা। আমাদের আরেকটা কমিটমেন্ট হচ্ছে ঢাকার সবগুলো বড় বড় যে মেডিকেল, সেই মেডিকেলগুলোর সাথে বিশ্ববিদ্যালয়টা এমইউ থাকবে, সেখানে হচ্ছে একটা বিশেষ ডিসকাউন্টে তারা, সেটা হচ্ছে যেটা বলা হচ্ছিল যে শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসেবে দেখা, মানুষ হিসেবে দেখা, সেই জায়গাতে আনা। আমরা আমাদের শেষ করতে হচ্ছে, ফরাদ দুর্বল অবস্থা রাখতে পারে তাদের সেবা বেশি পায়। আমাদের শেষ করতে হচ্ছে, কারণ আপনাদেরও প্রচারণার ব্যস্ততা আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে জি সাদি, যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ফরহাদ যে কথাটা বলছে যে ডিজিটালাইজেশন যে বিষয়টা, আপনি জানেন যে হচ্ছে করোনার সময় হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমাদের অনলাইন ক্লাস শুরু হতো এবং আমাদের অনলাইনে পরীক্ষা হতো। ঠিক এই কাজটা করার জন্য যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে আমাদের অফলাইনে করা লাগতো। ৩২৫ টাকা জমা দেওয়ার জন্য আমাকে ব্রাউনওয়ে থেকে আসা লাগতো, কাউকে হচ্ছে চট্টগ্রাম, কাউকে রংপুর, বিভিন্ন জায়গা থেকে আসা লাগতো। তো আমি সেই সময়টিতে তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান স্যারকে আমি বলছি যে স্যার এটি করতে হবে এবং এনিহাও এটিকে বাস্তবায়ন করতে হবে। তখন আমি সেটি নিয়ে সাংবাদিক হিসেবে নিউজ করেছি এবং তৎকালীন ডাকসু যারা ছিল তাদেরকে নিয়ে প্রেশারাইজ করেছি। নুরুল হক নুরবাইও ছিল সেখানে, এবং সেটি কিন্তু আমি অলমোস্ট 3 মাসের মধ্যে সেটি বাস্তবায়ন করতে পেরেছি। আমি জানি যে কাজ করলে পারা যায় এবং আমি শিক্ষার্থীদের কাছে কাজের মধ্যে প্রমাণ